আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন 2026 সালে পশ্চিমবঙ্গের 15টি ভিআইপি বা হেভিওয়েট বিধানসভা ভোটের আনুমানিক সমীক্ষা। তো চলুন শুরু করা যাক। এক ভবানীপুর বিধানসভা। ভবানীপুর বিধানসভা হতে চলেছে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে হেভিওয়েট বিধানসভা, কারণ এই বিধানসভা থেকে যিনি বিধায়ক আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও বিজেপি থেকে শুভেন্দু অধিকারী এই ভবানীপুর বিধানসভায় তিনি ভোটে দাঁড়াতে চলেছেন। তো চলুন আমরা দেখে আসি সমীক্ষা কী হতে পারে। এই বিধানসভায় মানুষের কাছে প্রশ্ন করা হয়েছিল, বিধায়কের কাজে আপনারা কতটা খুশি? খুব খুশি বলেছেন 25% মানুষ, খুশি বলেছেন 30% মানুষ, মোটামুটি খুশি বলেছেন 13% মানুষ, খুশি নয় বলেছেন 14% মানুষ, অত্যন্ত অখুশি বলেছেন 9% মানুষ এবং জানি না বলেছেন 9% মানুষ। মানুষের কাছে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি সরকার বদলাতে চান? হ্যাঁ বলেছেন 24% মানুষ, না বলেছেন সিদ্ধান্ত নেননি বলেছেন 9% মানুষ, বলবো না বলেছেন 5% মানুষ। আপনারা কি বিধায়ক বদলাতে চান? হ্যাঁ বলেছেন 22% মানুষ, না বলেছেন 60% মানুষ, সিদ্ধান্ত নেয়নি বলেছেন 12% মানুষ, বলবো না বলেছেন 6% মানুষ। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল 57.71% ভোট, বিজেপি পেয়েছিল 35.16% ভোট, বাম কংগ্রেস পেয়েছিল 4.09% ভোট, অন্যরা পেয়েছিল 3.04% ভোট। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি পেয়েছিল 46.56% ভোট, বিজেপি পেয়েছিল 40.45% ভোট, বাম কংগ্রেস পেয়েছিল 10.46% ভোট, অন্যান্যরা পেয়েছিল 2.44% ভোট। এই বিধানসভায় যদি শুভেন্দু অধিকারী তিনি ভোটে দাঁড়ান, তাহলে এখানে কিছুটা লড়াই হলেও মমতা ব্যানার্জি তিনি জয়ী হতে পারে। 2 নন্দীগ্রাম বিধানসভা। নন্দীগ্রাম বিধানসভা কতটা হেভিওয়েট সেটা আর বলা রাখে না। 2011 সালে টিএমসি সরকার এসেছিল এই নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমে। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিধানসভার বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা থেকেই তিনি পরাজিত হয়েছেন। চলুন দেখে আসি 2026 সালে কি হতে পারে। এখানেও 3টে প্রশ্ন করা হয়েছিল। এক, বিধায়কের কাজে আপনারা কতটা খুশি? 19% মানুষ বলেছেন খুব খুশি, খুশি বলেছেন 21% মানুষ, মোটামুটি খুশি বলেছেন 15% মানুষ, খুশি নয় বলেছেন 11% মানুষ, অত্যন্ত অখুশি বলেছেন 19% মানুষ, জানি না বলেছেন 5% মানুষ। আপনারা কি বিধায়ক বদল করতে চান? এমন প্রশ্ন করা হয়েছিল। হ্যাঁ বলেছেন 38% মানুষ, না বলেছেন 43% মানুষ, সিদ্ধান্ত নেননি বলেছেন 8% মানুষ, বলবো না বলেছেন 11% মানুষ। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল 47.68% ভোট, বিজেপি পেয়েছিল 48.49% ভোট, বাম কংগ্রেস পেয়েছিল 2.74% ভোট, অন্যান্যরা পেয়েছিল 1.13% ভোট। শুভেন্দু অধিকারী 1956 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল 45.47% ভোট, বিজেপি পেয়েছিল 49.49% ভোট, বাম কংগ্রেস পেয়েছিল 3.34% ভোট, অন্যান্যরা পেয়েছিল 1.30 ভোট। বিজেপি এখানে 8,200 ভোটে এগিয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে কী হতে পারে? টিএমসি পেতে পারে আনুমানিক 46% ভোট, বিজেপি পেতে পারে 50% ভোট, বাম কংগ্রেস পেতে পারে 3% ভোট, অন্যান্যরা পেতে পারে 1% ভোট। এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে বলে সমীক্ষা থেকে উঠে আসছে। ভাঙড় বিধানসভা। 2021 সালে বিধানসভা ভোটে এই ভাঙড় ছিল অত্যন্ত হেভিওয়েট। ভোটের সময় ভাঙড় সবসময় চর্চিত থাকে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে ভাঙড় থেকে আইএসএফের নওশাদ সিদ্দিকী তিনি জয়ী হয়েছিলেন। চলুন দেখে আসি এই বিধানসভা ভোটে কী কী হতে পারে। যদি আমরা এখানে জাতিগত সমীক্ষা দেখি 69% মুসলিম ভোট আছে, 30% হিন্দু ভোটার আছে, খ্রিস্টান ভোটার আছে 0.9%, শিখ ভোটার আছে 0.02%। 2021 সালে বিধানসভা ভোটে আইএসএফ পেয়েছিল 1,09,237 ভোট, টিএমসি পেয়েছিল 83,086 ভোট, বিজেপি পেয়েছিল 38,726 ভোট। লোকসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল 1,16,886 ভোট, আইএসএফ পেয়েছিল 75,004টি ভোট, বিজেপি পেয়েছিল 29,211 ভোট। এই ভাঙড় বিধানসভা এখানে আইএসএফ এবং টিএমসির দুই দলেরই একটি ভালো বুথ লেভেলের সংগঠন আছে এবং গত পঞ্চায়েত নির্বাচনে এখানে আইএসএফ আরাবুল ইসলামের পঞ্চায়েতেও জয়ী হয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে এখানে আইএসএফ সম্ভাব্য জয়ী হতে পারে। বহরমপুর বিধানসভা। বহরমপুর বরাবরই অধীর চৌধুরীর খাস তারিখ। গত লোকসভা ভোটে এখানে অধীর চৌধুরী টিএমসির ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন।
এবং এই বহরমপুর বিধানসভা এখানে বর্তমানে বিজেপি জয়ী হয়ে আছে। 2026 সালে কি হতে পারে? যদি আমরা এখানকার জাতিগত সমীক্ষা দেখি, এখানে হিন্দু ভোটার আছে 46.94%, মুসলিম ভোটার আছে 52.63%, খ্রিস্টান ভোটার আছে 0.24%। 2021 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল 79,340 ভোট, টিএমসি পেয়েছিল 62,488 ভোট, কংগ্রেস পেয়েছিল 40,167 ভোট। বিজেপি এখানে 26,852 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস পেয়েছিল 83,401 ভোট, বিজেপি পেয়েছিল 76,474 ভোট, টিএমসি পেয়েছিল 46,944 ভোট। কংগ্রেস এখানে 8,000-এর বেশি ভোটে এগিয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস জয়ী হতে পারে। কংগ্রেস পেতে পারে 35.2% ভোট, বিজেপি পেতে পারে 30.4% ভোট, টিএমসি পেতে পারে 29.1% ভোট। রানীনগরের বর্তমান বিধায়ক আছেন টিএমসির সৌমিক হোসেন। এই বিধানসভাটি একটি হেভিওয়েট, তার কারণ হলো এখানে 2024 সালে সিপিএম একমাত্র বিধানসভা যেখানে তারা এগিয়েছিল। এই বিধানসভায় এখানে মানুষের কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনারা বিধায়কের কাজে কতটা খুশি? খুব খুশি বলেছেন 13% মানুষ, খুশি বলেছেন 19% মানুষ, মোটামুটি খুশি বলেছেন 26% মানুষ, খুশি নয় বলেছেন 19% মানুষ, অত্যন্ত অখুশি বলেছেন 9% মানুষ, জানি না বলেছেন 14% মানুষ। মানুষের কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি বিধায়ক বদল করতে চান? হ্যাঁ বলেছেন 35% মানুষ, না বলেছেন 38% মানুষ, সিদ্ধান্ত নেননি বলেছেন 16% মানুষ, বলবো না বলেছেন 11% মানুষ। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল 60.79% ভোট, বিজেপি পেয়েছিল 9.52% ভোট, বাম কংগ্রেস পেয়েছিল 24.49% ভোট, অন্যান্যরা পেয়েছিল 4.80 ভোট। টিএমসি এখানে 79,702 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে 43.68% ভোট, টিএমসি পেয়েছিল 43.54% ভোট, বিজেপি পেয়েছিল 9.34% ভোট, অন্যান্যরা পেয়েছিল 3.25% ভোট। 2026 সালে বিধানসভা ভোটে এখানে সিপিআইএম জয়ী হওয়ার সম্ভাবনা আছে। আসানসোল দক্ষিণ বিধানসভা, এখানকার বর্তমান বিধায়িকা আছেন অগ্নিমিত্রা পল, যিনি বিজেপির অত্যন্ত হেভিওয়েট নেত্রী। চলুন এই বিধানসভার সমীক্ষা দেখে আসি। এখানে প্রশ্ন করা হয়েছিল, আপনারা বিধায়কের কাজে কতটা খুশি? খুব খুশি বলেছেন 11% মানুষ, খুশি বলেছেন 13% মানুষ, মোটামুটি খুশি বলেছেন 17% মানুষ, খুশি নয় বলেছেন 24% মানুষ, অত্যন্ত অখুশি বলেছেন 20% মানুষ, জানি না বলেছেন 15% মানুষ। আপনারা কি বিধায়ক বদলাতে চান? হ্যাঁ বলেছেন 57% মানুষ, না বলেছেন 26% মানুষ, সিদ্ধান্ত নেননি বলেছেন 11% মানুষ, বলবো না বলেছেন 6% মানুষ। 2021 সালে বিধানসভা ভোটে এখানে ফলাফল হয়েছিল, বিজেপি পেয়েছিল 45.13% ভোট, টিএমসি পেয়েছিল 42.82% ভোট, বাম কংগ্রেস পেয়েছিল 8.2% ভোট, অন্যান্যরা পেয়েছিল 3.58% ভোট। এখানে জয়ের ব্যবধান ছিল 4,487 ভোট। 2024 সালে লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল 47.19% ভোট, টিএমসি পেয়েছিল 41.26% ভোট, বাম কংগ্রেস পেয়েছিল 8.24% ভোট, অন্যান্যরা পেয়েছিল 3.31% ভোট। ভোটের ব্যবধান ছিল 12,157 ভোট। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি পেতে পারে 45% ভোট, বিজেপি পেতে পারে 41% ভোট, বাম কংগ্রেস পেতে পারে 10% ভোট, অন্যান্যরা পেতে পারে 4% ভোট। টিএমসি জয়ী হওয়ার সম্ভাবনা আছে। হাবড়া বিধানসভা, বর্তমানে হাবড়া বিধানসভার যিনি বিধায়ক আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি একসময় পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী এবং বনমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি কোনো মন্ত্রী নেই। এখানে প্রশ্ন করা হয়েছিল, আপনারা বিধায়কের কাজে কতটা খুশি? খুব খুশি বলেছেন 15% মানুষ, খুশি বলেছেন 22% মানুষ, মোটামুটি খুশি বলেছেন 19% মানুষ, খুশি নয় বলেছেন 19% মানুষ, অত্যন্ত অখুশি বলেছেন 17% মানুষ, জানি না বলেছেন 8% মানুষ। আপনারা কি বিধায়ক বদলাতে চান? হ্যাঁ বলেছেন 45% মানুষ, না বলেছেন 35% মানুষ, সিদ্ধান্ত নেননি বলেছেন 19% মানুষ, বলবো না বলেছেন 3% মানুষ। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি ভোট পেয়েছিল 44.34%, বিজেপি পেয়েছিল 42.44%, বাম কংগ্রেস পেয়েছিল 10.77%, অন্যান্যরা পেয়েছিল 2.3%। টিএমসি এখানে মাত্র 3,441 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি থেকে বিজেপি এগিয়েছিল।
বিজেপি পেয়েছিল 49.27% ভোট, টিএমসি পেয়েছিল 39.65% ভোট, বাম কংগ্রেস পেয়েছিল 4.49% ভোট, অন্যান্যরা পেয়েছিল 5.59% ভোট। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে 42% ভোট, বিজেপি পেতে পারে 46% ভোট, বাম কংগ্রেস পেতে পারে 8% ভোট, অন্যান্যরা পেতে পারে 4% ভোট। দিনহাটা বিধানসভা প্রত্যেকবারে হেভিওয়েট বিধানসভা কেন্দ্রে হয়। তার কারণ হলো এখানে যারা প্রার্থী হন বিজেপি থেকে নিশীথ প্রামাণিক, যিনি কেন্দ্রীয় সরকারের প্রাক্তন প্রতিমন্ত্রী, টিএমসি থেকে উদয়ন গুহ, তিনিও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী। তো চলুন দেখে আসি এই বিধানসভা কেন্দ্রের সমীক্ষা। প্রথমে আমরা দেখিনি এই বিধানসভা কেন্দ্রের জাতিগত সংখ্যা। এই বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোটার আছে 62.73%, মুসলিম ভোটার আছে 36.98%, খ্রিস্টান ভোটার আছে 0.9%। 2021 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি ভোট পেয়েছিল 1,16,035 ভোট, টিএমসি ভোট পেয়েছিল 1,15,978 ভোট, ফরওয়ার্ড ব্লক ভোট পেয়েছিল 6,061 ভোট। এখানে নিশীথ প্রামাণিক মাত্র 57 ভোটে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল, টিএমসি পেয়েছিল 1,23,072 ভোট, বিজেপি পেয়েছিল 1,05,058 ভোট, ফরওয়ার্ড ব্লক পেয়েছিল 3,263 ভোট। এই বিধানসভা কেন্দ্রে এখানে আগের থেকে টিএমসি অনেক মজবুত হয়েছে, তবে এখানে টিএমসি এবং বিজেপির মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এখানে টিএমসিকে কিছুটা এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়িকা আছেন ডক্টর শশী পাঁজা, তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর এবং শিল্প ও বাণিজ্য এই 4টি দপ্তরের মন্ত্রী আছেন। চলুন এই বিধানসভা কেন্দ্রের সমীক্ষা দেখে আসি। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল 55,783 ভোট, বিজেপি পেয়েছিল 33,235 ভোট, ফরওয়ার্ড ব্লক পেয়েছিল 10,228 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল 48,063 ভোট, বিজেপি পেয়েছিল 49,662 ভোট, অর্থাৎ লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল। 100% শহুরে ভোটার বিশিষ্ট এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপির একটি ভালো ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে এবং বিজেপির একটি ভালো বেস আছে। সেই জন্য এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। খড়গপুর সদর বিধানসভা, বর্তমানে খড়গপুর সদর বিধানসভায় বিজেপি থেকে হিরান চ্যাটার্জি, তিনি বিধায়ক আছেন। এখানে মানুষের কাছে প্রশ্ন করা হয়েছিল বিধায়কের কাজে আপনারা কতটা খুশি। খুব খুশি বলেছেন 13% মানুষ, খুশি বলেছেন 18% মানুষ, মোটামুটি খুশি বলেছেন 23% মানুষ, খুশি নয় বলেছেন 21% মানুষ, অখুশি বলেছেন 16% মানুষ, খুব অখুশি বলেছেন 23% মানুষ, বলবো না বলেছেন 9% মানুষ। আপনারা কি বিধায়ক বদলাতে চান? হ্যাঁ বলেছেন 43% মানুষ, না বলেছেন 38% মানুষ, সিদ্ধান্ত নেয়নি বলেছেন 12% মানুষ, বলবো না বলেছেন 11% মানুষ। বিধানসভা ভোটে এখানে বিজেপি ভোট পেয়েছিল 46.54%, টিএমসি পেয়েছিল 44.25%, বাম কংগ্রেস পেয়েছিল 6.30%। বিজেপি এখানে 3,771 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল 52.99%, টিএমসি পেয়েছিল 39.38%, বাম কংগ্রেস পেয়েছিল 5.06%, অন্যান্যরা পেয়েছিল 3.01%। বিজেপি এখানে 21,906 ভোটে এগিয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। যাদবপুর বিধানসভা কেন্দ্র এটি বরাবরই হেভিওয়েট বিধানসভা কেন্দ্র, কারণ এই যাদবপুর বিধানসভা কেন্দ্রের একদা বিধায়ক বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 2016 সালে বিধানসভা ভোটে যখন টিএমসি 215 আসন পেয়েছিল, তখন এই যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিএমের সুজন চক্রবর্তী তিনি 14,942 ভোটে জয়ী হন। চলুন সমীক্ষা দেখে আসি। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল 98,100 ভোট, সিপিএম পেয়েছিল 59,231 ভোট, বিজেপি পেয়েছিল 53,139 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল 81,897 ভোট, বিজেপি পেয়েছিল 64,048 ভোট, সিপিআইএম পেয়েছিল 59,987 ভোট। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে 21 সালের মতো প্রতিফলন দেখা যেতে পারে, এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। বালিগঞ্জ একটি হেভিওয়েট বিধানসভা কেন্দ্র। 2022 সালে এখানে উপনির্বাচন হয়, সেখানে টিএমসি 51,199 ভোট পায়, সিপিআইএম 30,917 ভোট পায়, বিজেপি 13,200 ভোট পায়, কংগ্রেস 5,218 ভোট পায়। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি 95,830 ভোট পায়, বিজেপি 39,717 ভোট পায়, সিপিআইএম
19,239 ভোট পায়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে সিপিআইএম একটা ভালো ভোট পেতে পারে। নাটাবাড়ি বিধানসভা, এটি উত্তরবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা, কারণ এখানকার যিনি বিধায়ক আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান বিরোধী উপদলনেতা, এবং এই বিধানসভা কেন্দ্র থেকে যিনি টিএমসির প্রার্থী হন তিনি রবীন্দ্রনাথ ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। চলুন এখানকার সমীক্ষা দেখে নিই। যদি জাতিগত সমীক্ষা দেখি, এখানে হিন্দু ভোটার আছে 65%, মুসলিম ভোটার আছে 34%, শিখ ভোটার আছে 0.09%, খ্রিস্টান ভোটার আছে 0.1%। 2021 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল 1,11,743 ভোট, ডিএমসি পেয়েছিল 88,303 ভোট, ফরওয়ার্ড ব্লক পেয়েছিল 11,839 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি পেয়েছিল 1,05,063 ভোট, টিএমসি পেয়েছিল 1,03,917 ভোট, বিজেপি এখানে মাত্র 1,446 ভোটে এগিয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে কে জিতবে। সাগরদিঘি বিধানসভা, সাগরদিঘি বিধানসভা 2021 সালে টিএমসি জয়ী হয়, কিন্তু 2022 সালে উপনির্বাচন হয়, কংগ্রেস থেকে বাইরন বিশ্বাস তিনি জয়ী হন এবং তিনি আবার টিএমসিতে জয়েন করেন। এই জন্য এই বিধানসভা কেন্দ্রে সবার পাখির চোখ থাকবে, সবাই দেখতে চাইবে এখানে টিএমসি জয়ী হয় না কংগ্রেস জয়ী হয়। চলুন সমীক্ষা দেখে আসি। যদি এখানে জাতিগত সমীক্ষা দেখি, মুসলিম ভোটার আছে 68.68%, হিন্দু ভোটার আছে 31.56%, খ্রিস্টান ভোটার আছে 1.58%। 2023 সালে উপনির্বাচন হয়েছিল, যেখানে কংগ্রেস পেয়েছিল 87,667 ভোট, ডিএমসি পেয়েছিল 68,681 ভোট, বিজেপি পেয়েছিল 25,815 ভোট। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল, টিএমসি পেয়েছিল 82,062 ভোট, কংগ্রেস পেয়েছিল 50,289 ভোট, বিজেপি পেয়েছিল 42,742 ভোট। এখানে নির্ভর করবে টিএমসি কাকে প্রার্থী দিচ্ছে। যদি টিএমসি বাইরন বিশ্বাসকে প্রার্থী দেন, তাহলে এখানে কংগ্রেস এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে।